হিজরির অষ্টম বছর মুতার যুদ্ধে শহীদ হয় হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলছি হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উপনাম উমাইস, মাতার নাম হিন্দ বিনতে আউফ। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বৈপিত্রীয় বোন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামের ঘরে থাকা অবস্থায় হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথমে আবিসিনিয়ায় হিজরত করেন। সেখানে মুহাম্মদ, আবদুল্লাহ এবং আউন ৩ পুত্র জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সপ্তম হিজরিতে খাইবার বিজয়ের পরে তিনি মদিনায় চলে আসেন। অষ্টম হিজরিতে হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, ঠিক তার ৬ মাস পরে হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়েতে আবদ্ধ হন। ঠিক তার ২ বছর পরই দশম হিজরিতে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। হিজরির ১৩ বছরে দুনিয়া থেকে পর্দা করেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরই হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাওলা আলী শেরে খোদার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন মোট ৬০টা হাদিস। তিনি এমন একজন রাবী যার থেকে অনেক বড় বড় সাহাবী হাদিস বর্ণনা করেছেন। হিজরির ৪০তম বছরে তিনি দুনিয়া থেকে পর্দা করেন।